হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হল দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 2 নম্বর প্রশ্ন, লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ। সঠিক উত্তরটি হলো শ্রী অরবিন্দ। এছাড়াও তোমরা মনে রাখবে অরবিন্দ ঘোষ 1872 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। এই বইটি তিনি 1939 সালে লিখেছিলেন। দি লাইফ ডিভাইন হলো শ্রী অরবিন্দের প্রধান দার্শনিক কাজ, যেখানে তিনি আধ্যাত্মিক বিবর্তনের একটি তত্ত্ব উপস্থাপনা করেছেন। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের দিনে রাখি বন্ধনের পরিকল্পনা করেন কে? মহাত্মা গান্ধী, বিনায়ক দামোদর সাভারকর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও তোমরা মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। 4 নম্বর প্রশ্ন, শাসনকালে কোন গভর্নর জেনারেল নিহত হন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড ক্যানিং, লর্ড লিটন, লর্ড মেয়ো। সঠিক উত্তরটি হলো লর্ড মেয়ো। 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? ভারতী, মৈত্রী, জাহ্নবী, গঙ্গোত্রী। সঠিক উত্তরটি হলো ভারতী। এছাড়াও তোমরা মনে রাখবে ভারতের নতুন এবং তৃতীয় গবেষণা স্টেশন ভারতী 2013 সালে আন্টার্কটিকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের নেপানগর কী জন্য বিখ্যাত? ভেজিটেবল অয়েল, হোসিয়ারি, নিউজ প্রিন্ট কাগজ, টেক্সটাইল। সঠিক উত্তরটি হলো নিউজ প্রিন্ট কাগজ। এছাড়াও তোমরা মনে রাখবে নেপানগর হলো মধ্যপ্রদেশ রাজ্যের বুরহানপুর জেলার একটি শিল্প জনপদ। নেপা মিলস লিমিটেড, যা পূর্বে দ্য ন্যাশনাল নিউজ প্রিন্ট লিমিটেড নামে পরিচিত ছিল। 7 নম্বর প্রশ্ন, বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার, শোষিত হওয়ার বিরুদ্ধে অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সমতার অধিকার। সঠিক উত্তরটি হলো সম্পত্তির অধিকার। 8 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে উপযোগিতা বলতে কী বোঝায়? উদ্দেশ্য পূরণ, মানবিক চাহিদা পূরণ, আরামের প্রাচুর্য, আয় উপার্জন। সঠিক উত্তরটি হলো মানবিক চাহিদা পূরণ। এছাড়াও তোমরা মনে রাখবে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যাই হোক না কেন, তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগ বিশিষ্ট। 9 নম্বর প্রশ্ন, ফ্যারাড কোন রাশির একক? রোধ, রোধাঙ্ক, কম্পাঙ্ক, ধারকত্ব। সঠিক উত্তরটি হলো ধারকত্ব। এছাড়াও তোমরা মনে রাখবে ফ্যারাড হলো কোনো পদার্থের তড়িৎ আধান সঞ্চয় করে রাখার সামর্থ্যের অর্থাৎ তড়িৎ ধারকত্বের এসআই লব্ধ একক। ইংরেজ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? হিলিয়াম, নিয়ন,
আর্গন, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হলো হিলিয়াম। 11 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কি? বেসোফিল, ক্যারোটিন, ক্লোরোফিল, জেন্থোফিল। সঠিক উত্তরটি হলো ক্লোরোফিল। এছাড়াও তোমরা মনে রাখবে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল হলো প্রধান সালোক সংশ্লেষকারী রঞ্জক। সালোক সংশ্লেষ ক্লোরোফিল পাতাকে সূর্যালোকের শক্তি ধারণ করতে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন, পতঙ্গের নির্মোচনের নিয়ন্ত্রক হরমোনকে কি বলা হয়? ট্রপিক হরমোন, জুভেনাইল হরমোন, অক্সিন, নিউরো হরমোন। সঠিক উত্তরটি হলো জুভেনাইল হরমোন। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা মিহিদানা উৎপাদনের জন্য বিখ্যাত? নদিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান। সঠিক উত্তরটি হলো বর্ধমান। 14 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? ম্যানিলাতে, দিল্লিতে, জাকার্তাতে, টোকিওতে। সঠিক উত্তরটি হলো দিল্লিতে। এছাড়াও তোমরা মনে রাখবে 1951 সালে দিল্লিতে প্রথম এশিয়ান গেমসের আসর বসেছিল। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আন্তর্জাতিক আদালতে মুখ্য ন্যায়াধীশ নির্বাচিত হয়নি? বিজয়লক্ষ্মী পণ্ডিত, শ্রী নগেন্দ্র সিং, শ্রী আর.এস. পাঠক, শ্রী বি.এন. রাও। সঠিক উত্তরটি হলো বিজয়লক্ষ্মী পণ্ডিত।